মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হয়ে গেল আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় রোবোটিক্স প্রতিযোগিতা। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীদের নিয়ে করা এই আয়োজন হয়। জানান আয়োজকরা বলেন যে প্রযুক্তির বিভিন্ন শাখায় নতুন উদ্ভাবনের প্রদর্শনী এই আয়োজনের মূল লক্ষ্য। প্যারালাইসিসে আক্রান্ত কিংবা শারীরিকভাবে অক্ষম মানুষদের জন্য বুয়েটের 2 শিক্ষার্থী বানিয়েছেন এই কৃত্রিম হাত, যা দিয়ে কোনো কিছু ধরা যাবে কারো সাহায্য ছাড়াই। অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে তৈরি করা হয়েছে সেন্সর সহ ক্যামেরায়। ওর ফ্রিকোয়েন্সির আন্ডারে যদি কোনো অবজেক্ট আসে তাহলে সেই অবজেক্টটাকে ডিটেক্ট করে এবং নেসেসারি ফিডব্যাক দেয়। তো প্যারালাইজড, হাত দূরে নিতে পারছে না, হুইল চেয়ারে বসে আছেন, তারা ফিঙ্গার ইউজ করে এটাকে স্লাইড আউট করে নিয়ে যাবেন, দূরে জিনিসটা গ্র্যাব করে কাছে নিয়ে এসে আবার এটাকে রিলিজ করে তার ইউজ করতে পারবেন। শিক্ষার্থীদের এমন নানা আবিষ্কার সহ বিভিন্ন প্রতিযোগিতা নিয়ে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST-তে আয়োজন করা হয় আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় রোবোটিক্স প্রতিযোগিতা রেভলিউশন 2017। এতে অংশ নিয়েছে দেশের 37টি শিক্ষা প্রতিষ্ঠান। শনিবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফিস ওসমান। সাধারণ মানুষের কাজে আসবে এমন জিনিস তৈরিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। মানুষের স্বার্থে কি কাজে আমরা লাগাতে পারি সেই চিন্তাটাই বড় ব্যাপার। সুতরাং আজকে আমরা যে চর্চা শুরু করেছি রোবোটিক্স নিয়ে, আমাদের থামলে চলবে না। এবং আমি যদি মনে করি আমি সব শেষ করে ফেলেছি, তাইলেও চলবে না। আমাদের এই চর্চা করে যেতে হবে আরো আগে, আরো আগে, আরো আগে। MIST-র রোবোটিক্স ক্লাবের প্রতিষ্ঠাতা জানান, বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীদের দক্ষতা প্রদর্শনের জন্যই এই আয়োজন। রোবোটিক্স টেকনোলজিটা তারা জানে, রোবোটিক্স টেকনোলজি নর্মালি এটা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের সাথে জড়িত। তো সুতরাং এইগুলো যদি জানে ছেলেদের, মানে তাদের ট্যালেন্টগুলা যাতে মানে এক্সিকিউট করতে পারে, ইনোভেটিভ আইডিয়া যেগুলো থাকে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এগুলো করা হয়। আয়োজকরা বলছেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে এই রেভলিউশন পরিণত হয় বাংলাদেশের তরুণদের মিলন মেলায়। সঞ্জিদা সুমি, চ্যানেল 24, ঢাকা।